সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। গোপাল ভাঁড় এবং রাজার পরীক্ষা। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বুদ্ধি পরীক্ষা করার জন্য তাকে একটি কঠিন কাজ দিলেন। তিনি বললেন, গোপাল, আমাদের রাজ্যের লোকজন অনেক অভিযোগ করে। তুমি এমন একটি কাজ করে দেখাও যাতে সবার মন খুশি হয়। তবে মনে রেখো, কারো অসুবিধা যেন না হয়। গোপাল রাজার কথা শুনে মুচকি হাসলেন। তিনি জানতেন সবাইকে একসঙ্গে খুশি করা প্রায় অসম্ভব, কিন্তু গোপালের বুদ্ধি ছিল দুঃখ। তিনি চিন্তা করলেন, রাজ্যের মানুষ কিসে সবচেয়ে বেশি আনন্দ পাবে। পরের দিন গোপাল বাজারে গিয়ে এক অভিনব ঘোষণা দিলেন। তিনি চিৎকার করে বললেন, রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে আজ থেকে পুরো 1 মাস রাজ্যের সব কর মাফ করা হলো। কোনো কর দিতে হবে না। গোপালের এই ঘোষণা শুনে পুরো রাজ্যে আনন্দের ঢল বয়ে গেল। লোকজন রাজাকে ধন্যবাদ জানিয়ে রাজপ্রাসাদে ভিড় করতে লাগলো। তারা খুশিতে গান গাইতে লাগলো। এরপর রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে পাঠালেন। তিনি বললেন, গোপাল, তুমি তো সবাইকে খুশি করেছ, কিন্তু কর তো রাজ্যের জন্য প্রয়োজন। কর ছাড়া রাজ্যের কাজ কিভাবে চলবে? গোপাল হেসে বললেন, মহারাজ, আমি বলেছিলাম কর মাফ করা হয়েছে, তবে কখন মাফ করা হবে তা তো বলিনি। একদিন ভবিষ্যতে এই ঘোষণা কার্যকর করা হবে। রাজার মুখে হাসি ফুটল। তিনি বললেন, গোপাল, তুমি সত্যিই বিচক্ষণ। সবাইকে খুশি করার এমন সহজ উপায় শুধু তোমার পক্ষেই সম্ভব। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো।